আদিবাসী সম্প্রদায়ভুক্ত নয় এমন প্রচুর মানুষকে তফসিলি উপজাতির শংসাপত্র দেওয়া হচ্ছে। এমনই গুরুতর অভিযোগে বালুরঘাটে ক্ষোভে ফেটে পড়লেন একাধিক আদিবাসী সংগঠনের সদস্য, ছাত্রছাত্রী ও কৃষকরা। বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে জেলা শাসককে ভুয়ো জাতিগত শংসাপত্র বাতিলের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। তার আগে আর্য সমিতি এলাকায় জমায়েত হয়ে শতাধিক আদিবাসী মানুষ পুরো শহর পরিক্রমা করে। ডেপুটেশন দেওয়ার আগে জেলা শাসকের দপ্তরের সামনে পথ অবরুদ্ধ করে বিক্ষোভে সামিল হন তারা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে লড়বে, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে লড়বে, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে লড়বে। আদিবাসী ফেক এসটি সার্টিফিকেটধারীরা সাবধান হুঁশিয়ার, আদিবাসী ফেক সার্টিফিকেটধারীরা সাবধান হুঁশিয়ার। 50-60 সমস্ত আদিবাসী সংগঠন এখন সমস্ত আদিবাসী সংগঠন এখন 50-60 সমস্ত আদিবাসী সংগঠন এখন 50-60 সমস্ত আদিবাসী সংগঠন এখন। কি বক্তব্য কি আজকে আমাদের বক্তব্য, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যেভাবে জাল হয়ে ফেক এসটি সার্টিফিকেট বের করছে, আজকে আমাদের মূলত দাবি হচ্ছে ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে। আজকে আমরা ডিএমকে আজকে আমরা দূরের দিকে ডেপুটেশন দেবো। আমরা সব কিছু নিয়ে এসেছি আমরা, এবং আমরা যার যে 6টা নাম পেয়েছি আমরা তাদের নামও আজকে আমরা জমা দেবো। এই যদি ফেক না মানা হয় বা তার পরবর্তীতে কি আরও যদি আমাদের এই দাবি যদি না মানা হয়, আজকে আমরা যে কদিন এসেছি এর পরবর্তী আমরা আমাদের আরো বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজন পড়লে আমরা গোটা দক্ষিণ দিনাজপুর এবং কি গোটা পশ্চিমবঙ্গের সেদিনকে আমরা জ্যাম করে দেবো। আমরা এছাড়া আর কি দাবি রয়েছে? এছাড়া আমাদের দাবি আছে, যেমন আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের বঞ্চনা চলছে, আমাদের হোস্টেলগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, এবং যারা অরিজিনাল যারা হচ্ছে এসটি ছেলে তারা ঠিকঠাক হচ্ছে স্টাইপিংগুলো পাচ্ছে না। এগুলো যদি আমাদের ঠিকঠাক না দেওয়া হয়, আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলন আমরা নামবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম দুলাল সোরেন। রেজিগনেশন? আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা দক্ষিণ দিনাজপুর জেলার হচ্ছে কোষাধ্যক্ষ।